হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি আজকে বিকেল থেকেই শুরু করেছি, তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। তো আজকে বিকেলে হঠাৎ সবাই মিলে ভাবলাম ফুচকা বানিয়ে খাবো। তো ফুচকা বানানোর জন্য তো সর্বপ্রথম আলু দরকার। আলু ছাড়া ফুচকা অসম্পূর্ণ। তো আলু নেওয়ার জন্য আমি উপরে চলে আসলাম। আমাদের এখানে এই মিটশেপটা আলু, পেঁয়াজ মানে টুকিটাকি যা যা দরকার তাই রাখা হয়। তো এখান থেকে আমি 3টে আলু নিলাম সিদ্ধ দেওয়ার জন্য। তারপর এই যে এখানে পেঁয়াজও রাখা আছে স্টোর করে। আমরা 20 কেজি 30 কেজি পেঁয়াজ একসাথে কিনে রাখি। বারবার কেনার চেয়ে আমার মনে হয় পেঁয়াজ সংসারের সবচেয়ে বেশি প্রয়োজনীয়, এজন্য একসাথে কিনে রাখাই ভালো। যদি পচে না যায়, পচে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে রাখতে পারলে বেশি করে কিনে রাখাই ভালো। তো এরপরে আলুগুলো নিয়ে আমি একদম সোজা রান্নাঘরে চলে গেলাম। তো রান্নাঘরে গিয়ে আলুগুলোকে কেটে তারপরে সিদ্ধ দিব। তো আলুগুলোকে আমি প্রথমে গোল গোল করে কেটে নিব, একটু মোটা করেই কাটবো, সিদ্ধ হয়ে যাবে, সমস্যা নেই। তো যাই হোক, এরপরে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি। তো ফুচকা আমার মনে হয় বাসায় বানিয়ে খেলেই ভালো। দোকানে 1-2 প্লেটে আমাদের হয় না, বাসায় সবাই মিলে বানিয়ে খেলে সময়ও ভালো কাটে আর খেতেও খুব বেশ মজা লাগে। তো যাই হোক, আমাদের এখানে আলু কাটা শেষ। এরপরে আমি একটা পাতিলে পানি দিয়ে আলুগুলো দিয়ে গ্যাসটা অন করে আলুটা সিদ্ধ বসিয়ে রাখবো। তো সিদ্ধ বসিয়ে আমি একটু ছাদে যাব, এর মধ্যে আলুটা সিদ্ধ হয়ে যাবে। এখন আপাতত কোনো কাজ নেই। তো ছাদে গিয়ে দেখি ওখানে মাঠে আমার ছোট বোন সাইফা খেলতেছে। তো এখান থেকে আমি ছাদ থেকে ডাক দিলাম, তো দৌড়ে চলে আসলো। এসে বলছে, কি আপি ডাকতেছো কেন? আমি বললাম যে ফুচকা খাবা। তারপরে একদম সোজা বাসায় চলে আসলো ফুচকা খাওয়ার জন্য। তো যাই হোক, এখানে আমরা সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম, একটু গল্প টল্প করছিলাম। তো তারপর চলে গেলাম নিচে গিয়ে সবকিছু রেডি করছি। তো নিচে গিয়ে প্রথমেই ফুচকার টকের জন্য আর আলু মাখার জন্য কিছু শুকনো মরিচ ভালোভাবে টেলে এরপর গুঁড়ো করে নিতে হবে। তো তারপরে সিদ্ধ আলুটাকে ম্যাশ করে এর মধ্যে কাঁচা পেঁয়াজ আর ওই যে শুকনো মরিচ টালা দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এটা কিছুক্ষণ বাটনা দিয়ে করে এরপর হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আলু সিদ্ধটা ভালোভাবে মাখানোর উপরে ফুচকার টেস্ট ডিপেন্ড করে, তো এটা ভালোভাবে মাখাতে হবে। তারপর তেঁতুলের টকটা বানানোর জন্য তেঁতুলের কোয়া পানিতে ভিজিয়ে রেখে নরম হয়ে গেলে এর মধ্যে কিছুটা পানি দিয়ে তার মধ্যে লেবু দিয়ে তার মধ্যে শুকনো মরিচ গুঁড়ো দিয়ে এরপর সামান্য চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে টক পানিটা বানিয়ে নিতে হবে। আর টকটা কিন্তু বেশ ভালো বানিয়েছিল, খেতে বেশি মজা হয়েছিল। এরপর ফুচকা ভাজার পালা, সব কাজ শেষ। তো ফুচকা ভাজতে আম্মুকে ডেকে এনেছি যে আম্মু ফুচকাগুলো একটু ভেজে দাও। তারপরে আম্মু 1 বোল ফুচকা ভেজে দিয়েছে। তো আমাদের ফুচকা যতই ভাজা হোক না কেন একদম সবাই মিলে খেলে কিন্তু চটপট করে শেষ হয়ে যায়। আর এখানে ভাজা ফুচকাগুলো তেলের মধ্যে দিচ্ছিল আর টকবক করে ফুলে উঠছিল, দেখতেও বেশ ভালোই লাগছিল। তো আমাদের এখানে ফুচকা ভাজা শেষ, এরপর খাওয়ার পালা। তো সবাই মিলে চলে আসলাম অন্য একটা রুমে সবকিছু নিয়ে রেডি করে। তো আমি একটু বললাম আমাকে একটা বানিয়ে দাও, আমি একটু দেখাই, তারপর আমি একটু খাই, আমি একটু আগে টেস্ট করি। তো আমাকে একটু আমার ছোট বোন বানিয়ে দিচ্ছিল। তো আর তো কারো তর্স হয়েছে না, সবাই খাওয়ার জন্য বসে আছে। এই যে দেখুন কি লোভনীয় লাগছে, তাই না? আপনাদের কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ফুচকা আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আর আমার এখনই খেতে ইচ্ছে করছে। ফুচকা এমন একটা জিনিস, এটা দেখলেই খেতে ইচ্ছে করে। তো যাই হোক, এখন সবাই ঝটপট করে খেয়ে নিচ্ছে, তাড়াহুড়ো করে, কেউ আর বসে নেই, সবাই হাত লাগিয়ে দিয়েছে ফুচকা খাওয়ার জন্য। এটাই আসলে মজা, সবাই মিলে বাসায় একটা জিনিস বানিয়ে খাওয়ার মজাই আলাদা। এটা টেস্টও দ্বিগুণ বেড়ে যায়। আমরা দোকানে কিনে খাই অনেক ধরনের, অনেক মজার, কিন্তু বাসায় বানানোর যে টেস্ট, সবাই মিলে খাওয়ার, এই টেস্টটা আসে না। তো যাই হোক, ফুচকা খেতে খেতে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।